কোম্পানি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে লোক রিক্রুট করে। আজকে আমরা দাঁড়িয়ে আছি মক্কার দ্য রয়্যাল ক্লক টাওয়ারের সবচেয়ে বড় সৌদি আরবের এর মধ্যে সবচেয়ে বড় আল বাইকের সামনে। সত্যি কথা বলতে ভিড়ের কারণে আমি সিরিয়ালে পাচ্ছি না। আপনাদেরকে আজকে বলবো বাংলাদেশ থেকে এসে এখানে কাজ করে এটা এতটা আপনার খ্যাতি সম্পূর্ণ প্রতিষ্ঠান কিভাবে হয়ে উঠলো, কখন তাদের শুরু, কিভাবে তাদের পথ চলা। যখন 1974 সালে ফিলিস্তিনি উদ্যোক্তা শাকুর আবু গাজালা যখন আলবাইক প্রতিষ্ঠা করে, জেদ্দার মধ্যে একটা গুদামে সে ছোট করে আপনার শুরু করে, যেটাকে পোড়া মুরগি দিয়ে শুরু করছিল প্রথম। ব্রুশ দিয়ে তারা শুরু করে 1974 সালে ফিলিস্তিনি উদ্যোক্তা শাকুর আবু গাজালা। তখন ব্রুশের মধ্যে সে চিন্তা করলো সৌদি আরবে বা মিডল ইস্টে গুণগত মানসম্পন্ন একটা খাদ্য তৈরি করবে, প্রাইজে কম কিন্তু গুণগত মান থাকতে হবে। ওইটা থেকে তারা শুরু করে কি 1986 সালে প্রথম আলবাইকের ট্রেড লাইসেন্স পায় এবং 1990 সালে প্রথম মক্কাতে আলবাইক প্রতিষ্ঠিত হয়। যে জেদ্দাতের গুদামের মধ্যে প্রথম আলবাইক স্থাপিত হয়েছিল, ওইখান থেকে শুরু। আজকে আলবাইকের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইহসান আবু গাজালা এবং সিইও আছে রামি আবু গাজালা। বর্তমানে এটা 80টি দেশেরও ট্রেডমার্কের উপরে আছে, 152টি প্রতিষ্ঠান। আলবাইকের এমন একটা উদ্দেশ্য বা কমিটমেন্ট আছে, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে তা আমরা আমানত হিসাবে রক্ষা করব এবং কি মানুষের পুরো বিশ্বের মানুষকে তা উপভোগ করার চেষ্টা করব। প্রতিবার যারাই আলবাইক খাবে তারা এম 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 অর্থাৎ বলবে। যখন 1974 সালে সৌদি আরবের জেদ্দা শহরে আলবাইক গল্পের সূচনা হয়, এই উদ্যোক্তার সমস্ত কষ্টার্জিত সঞ্চয় বিনিয়োগ করে শাকুর আলবাইকের প্রথম অধ্যায়টি লিখেছিলেন। আলবাইক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, এখানে আপনাকে সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে দেখেন আপনি কিভাবে লাইন করে সবাই আসতে হয় এবং কি সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা রিসিট আপনার ইনভয়েস আপনার সিরিয়াল বাই সিরিয়াল একটার পরে একটা লিখিতভাবে সুন্দরভাবে সন্নিবেশিত হয় আর এগুলো করে থাকে দিক দিয়ে আপনার বাইর হবে। এভাবেই আপনার আলবাইকের সবগুলো মেনটেন করা হয়। এরা ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে বিভিন্ন দেশ থেকে লোক আনে, অর্থাৎ বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে তারা লোক আনে। কীভাবে কোন এজেন্সিতে এই বিষয়গুলো পাওয়া যায়, কিভাবে প্রসেস করতে হবে, কত টাকা খরচ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বড় ভাইয়ের সাথে কথা বলবো। উনি এখানের অনেক ভালো একটা পোস্টে আছে, এরিয়া ম্যানেজার কয়েকটা ব্রাঞ্চের। আজকে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করা দেবো এবং কি ওনার পরামর্শগুলো আমরা শুনবো, কিভাবে আমরা সৌদিতে আসলে যদি আলবাইকে আপনার কাজ করার ইচ্ছা থাকে বা এই রেস্টুরেন্টে কাজ করার ইচ্ছা থাকে বা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করার ইচ্ছা থাকে, আপনি ওনার পরামর্শগুলো অবশ্যই কাজে আসবে। উনি আজকে আমরা আসি হচ্ছে জাবাল ওমর ফুড কর্নার, যেটা 4th ফ্লোরে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনার আলবাইক তো এটা সৌদি আরবে অনেক নাম করা সুনামধন্য খ্যাতি সম্পূর্ণ আপনার প্রতিষ্ঠান। এখানে আপনার প্রথম শুরুটা কিভাবে হয়? আলবাইকের সাথে আমার সূচনা 2002 সালের 19 ফেব্রুয়ারি থেকে। প্রথমে টিম মেম্বার লেভেল, তারপরে আস্তে 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 পারফরমেন্স অনুযায়ী ট্রেনিং দিছে কোম্পানি, তারপরে ওইখান থেকে প্রমোশন আসতে আসতে এখন জুনিয়র অপারেশন কোচ। আলহামদুলিল্লাহ, অনেকটা পজিশনে আছেন যারা আমরা সবাই আসলে গর্ববোধ করতে পারি একজন বাংলাদেশি হিসাবে। আপনি যারা নতুন বা বাইকে যেভাবে লোকগুলো নেয়, কিভাবে কাজ করে, তাদের সম্পর্কে যদি একটু বলতেন। কোম্পানি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে লোক রিক্রুট করে। বাংলাদেশ, ইন্ডিয়া আর নেপাল, শ্রীলঙ্কা কখনো কখনো। তো আসার পরে সেই লোকগুলো তাদেরকে এখানে আনার পরে কোম্পানির তরফ থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে, কাস্টমার সার্ভিস, ফুড সেফটি, হসপিটালিটি, এই সমস্ত বিষয়ের উপরে। লোকের কি কোয়ালিফিকেশন থাকতে হবে? যে কোয়ালিটিটা হলো যখন আপনার ইন্টারভিউটা হয় ওইখানে বাংলাদেশি লোক ইন্টারভিউ নেয় এজেন্সির নাকি এদেশ না, থেকে? আমাদের কোম্পানি থেকে রিক্রুটমেন্ট করে। যারা রিক্রুটমেন্টের জন্য আলাদা টিম আছে, ডিপার্টমেন্ট আছে, ওই এইচআরের একটা পার্ট। ওইখান থেকে লোক যায়, ডেলিগেট যায় বাংলাদেশে। যাওয়ার পরে সেখানে একটা ট্রাভেলসের মাধ্যমে ভিসা ওকালা করে ওইখান থেকে ইন্টারভিউ নেওয়ার পরে সিলেক্ট করে ইন্টারভিউর আসে। মধ্যে আপনার কোয়ালিফিকেশন কি থাকতে হবে? কোয়ালিফিকেশন আপনার মিনিমাম এসএসসি
তারপরে ম্যাক্সিমাম লোকে আসে ডিগ্রি, তারপরে মাস্টার্স, ফুড টেকনোলজিতে অনেকের ডিগ্রি আছে, তারপরে আপনার অন্যান্য সাবজেক্টের উপরে যেমন অবশ্যই ফুড HR, টেকনোলজিতে যারা আছে তাদের তাদের অগ্রাধিকার বেশি। তাদের অগ্রাধিকার না, তাদেরকে ভালো পজিশন দিয়ে এবং ভালো স্যালারি দিয়ে নিয়ে আসে কিন্তু। কাজের গুণগত মান বা আপনার খাবারের মানগুলো আপনারা কিভাবে মেনটেন করেন? সেটা আমাদের কোম্পানির ডিপার্টমেন্ট আছে এবং আমাদের রেস্টুরেন্ট অপারেশনে যারা দায়িত্বে আছে তারা ওটা টিম মেম্বারদেরকে ওই ধরনের ট্রেনিং দিয়েই তাদেরকে এডুকেটেড করেই তারপরে স্টেশনে সেট করা হয়। হ্যাঁ, যারা আমরা বাংলাদেশি বেকার অনেকজন শিক্ষিত আছে, তারা এখন কি করতে পারে, আপনার পরামর্শ কি এই সময়? আমার প্রথম পরামর্শ হলো দেশের বাইরে না এসে দেশের ভিতরে কিছু একটা করার জন্য। মূলত আসলে প্রবাস জীবনটা খুব কষ্টের, খুব দুর্বিষহ একটা জীবন। আমরা এখানে যে কাজটা করি, যে পরিশ্রমটা করি, এই ধরনের অপরচুনিটি আমাদের বাংলাদেশেও আছে করার মতো। আমার শুধুমাত্র প্রয়োজন আমাদের মাইন্ড সেট আপ এবং গুরুত্ব, যত্ন, রেসপন্সিবিলিটি, ওনারশিপ, এই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দিয়ে যদি কিন্তু আমরা একটা জিনিস তো কথা আছে ভাইয়া, আমরা বাংলাদেশে যদি কোনো কিছু করতে চাই তাহলে আপনার টাকার বা আপনার মূলধন যে কোনো কিছু এগুলো পাওয়া যায় না, কিন্তু বিদেশে বলার জন্য অনেকজনে কিন্তু মূলধন দেয় বা টাকা দেয় অন্যান্য কিছু। এখন ওই না, হিসাবে তারা বিদেশে আসার জন্য আমাদের যে চিন্তা ভাবনাটা সেটা হলো আমরা অল্প মূলধনে বিদেশে এসে একটা পুঁজি তৈরি করে তারপর দেশে যে চিন্তা ভাবনা করি ব্যবসা বাণিজ্য করার জন্য। আর দেশে মূলত ওই পুঁজিটাই টোটাল অ্যামাউন্টটা আমাদের একসাথে নিয়ে কাজ করতে হয়। এখন ব্যবসা বাণিজ্যের মধ্যে রিস্ক আছে, হ্যাঁ, এই জন্য অনেকে চিন্তা ভাবনা করে যে এত টাকা পুঁজি দিব একসাথে, সে যদি সফল না হইলো, যদি ফল্ট হইলো, যদি বিজনেসে যে লস খাইলো, তখন তো এটা রিকভার বা ব্যাকআপ দেওয়ার মতো আর কোনো অপরচুনিটি নাই। যার কারণে ওই রিস্কের চিন্তাটা থেকে ওইটা চিন্তা ভাবনা করে মানুষ। আপনাদের যে এত এত কাস্টমার, এত ভিড়, এটা আপনারা মেনটেন করেন কিভাবে? কমপ্লিটলি আমাদের সার্ভিসটা, মেনটেনটা, দুটো জিনিসই আমাদের ডিপেন্ড করে সিস্টেমের উপরে। সিস্টেমের মাধ্যমে আমরা ওটা মেনটেন করা। যার যে কাজ সেই কাজ সেই কাজটাই করতেছে, হ্যাঁ, সে তার দায়িত্বটা বরাবর পালন করে, যার কারণে এটা মেনটেন করাটা এবং ম্যানেজ করাটা প্রপারলি ইজি হয়। আর আপনাদের এই যে ধাপগুলো, এগুলো আপনারা কিভাবে মানে আপনাদেরকে প্রমোশন দিয়ে থাকে যে কোম্পানিগুলো? পারফরমেন্সের উপরে, যেহেতু বেসিক একটা এডুকেশনের ভিত্তিতে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে রিক্রুটমেন্ট করে, তারপরে এখানে আসার পরে কোম্পানি তাদেরকে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। ওই ট্রেনিং অনুযায়ী যারা প্রপারলি পারফরমেন্স করে তাদেরকে কোম্পানি সিলেকশন করে পরবর্তীতে আরেকটা স্টেপ আছে ট্রেনিংয়ের, ওইটার মাধ্যমে প্রমোট করা হয়। তো আপনার প্রবাস জীবনে বা আল বাইকের জীবনে আপনার কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে যদি শেয়ার? প্রবাস জীবনে ভালো লাগার সবচেয়ে বিষয়টা হলো আলবাইক, কারণ আলবাইক আমারে অ্যাকচুয়ালি অনেক কিছু দিছে। ব্যক্তি জীবনে আমার যেটা নাকি দেশের মধ্যে কখনো চিন্তা করি নাই যে কেরিয়ার নিয়ে, কিন্তু আলবাইকে আসার পর ভালো একটি কেরিয়ার বিল্ড আপ হয়েছে এখানে। আমি আমার প্রবাস জীবনে, আলবাইক জীবনে আমি সফল, এবং এটা আমি কোম্পানির কাছে চিরকৃতজ্ঞ, কারণ এটা আসলে কোম্পানি তরফ থেকে আমার উপরে যেই ইনভেস্টমেন্ট, সেই অনুযায়ী আমি কতটুকু রিটার্ন দিতে পারছি আমি জানি না, তবে কোম্পানি আমার পিছনে যথেষ্ট ইনভেস্টমেন্ট করছে, ট্রেনিং, অন্যান্য বিষয়গুলো থেকে আদার ফ্যাসিলিটি যা আছে, ইভেন আমার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমার একটা আপনাদের আল বাইকের যে ভাইগুলো যেগুলো কাজ করে তাদের তো সম্পূর্ণ সেফটি, অন্যান্য মেডিকেল সব কিছু তো কোম্পানি কমপ্লিটলি কোম্পানির হাউজিং, তারপরে আপনার ব্রেকফাস্ট, তারপরে আপনার ট্রিটমেন্ট যেটা নাকি চিকিৎসা, এয়ার টিকেট, ভ্যাকেশন, সব কিছু অন টাইমে কোম্পানি প্রোভাইড করে। আর আপনাদের ছুটি বা কি হিসাবে দিয়ে থাকে? উইকলি বেসিস, একদিন, এক সপ্তাহে একদিন ছুটি, অর্থাৎ মাসে 4 দিন ছুটি। এবং কি আপনার বাৎসরিক কোনো ছুটি আছে কি? বাৎসরিক ছুটি এখানে এইভাবে নাই, আমাদের এই কন্ট্রাক্ট অনুযায়ী আমরা যখন এখানে কোম্পানিতে আসি তখন একটা কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্ট অনুযায়ী আমাদের 2 বছরে একটা ভ্যাকেশন, লেবার ল অনুযায়ী 45 ডেজ, বাট কোম্পানি তার চেয়ে বেশি দেয়। যারা নতুন আসছে, যারা এখন অধৈর্য বা অনেকগুলো চিন্তা করে চলে যাবে, যারা আলবাইকে আছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আলবাইকে একটা জিনিস আমি আপনাকে বলি, অন্যান্য কোম্পানি ম্যানেজমেন্ট হায়ার করে ডিরেক্টলি, কিন্তু আলবাইক এমন একটা কোম্পানি যে কোম্পানি নাকি আপনার ফিল্ড লেভেল থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া, কোম্পানির রেসপন্সিবিলিটি, কোম্পানির খরচে তাদেরকে ট্রেনিং দেওয়া, ভালো একটা কেরিয়ার ডেভেলপ করার জন্য, গ্রো হওয়ার জন্য একটা অপরচুনিটি আলবাইকের মধ্যে একমাত্র আছে। সেটা অন্যান্য কোম্পানিতে হয় না বেসিক্যালি। সব কোম্পানি আমার জানা মতো, আমার 23 বছরের অভিজ্ঞতা, আমি দেখছি যে সমস্ত কোম্পানি। কি কারণে এটা আপনার আলবাইক, অনেক প্রতিষ্ঠান কিন্তু আলবাইকের সাথে কম্পিটিটর, কিন্তু অনেক প্রতিষ্ঠান চলে গেছে, আলবাইক সামনের দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
কেননা আল বাইক এখন সৌদি আরব ছাড়াও বাহরাইন, কুয়েত, আরব আমিরাতের মধ্যে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে। মার্কেটে আল বাইক আছে। হ্যাঁ, এর মধ্যে এখানে ইনশাল্লাহ পরে আবার কথা হবে ভাইয়ের সাথে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল বাইক আপনার সৌদি আরবকে তারা প্রথম চেইন বিক্রিয়াটি বাহরাইনে 2টি শাখা স্থাপন করে 2020 সালে। তারপরে আপনার চলে যায় দুবাই, আরব আমিরাতে। এটা প্রথম শুরু করে 2021 সালে। 2023 সালে এটা 12টি শাখা দুবাইতে, আমিরাতে আপনার প্রচলিত হয়। তার 25 সালে কুয়েতে পদার্পণ করে। কুয়েতের রায়ের এভিনিউজ মলে এটা প্রথম আল বাইক প্রতিষ্ঠিত হয়। যদিও একটা বাংলাদেশে আল বাইক প্রতিষ্ঠান আছে, এটা কিন্তু আল বাইকের কোনো শাখা প্রতিষ্ঠান না। বাইকের আপনার সবচেয়ে 152টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে মক্কাতে, মক্কা দা রয়্যাল ক্লক টাওয়ার। যা আপনি যদি সৌদি আরবের মরুভূমিতে বা যেখানে মানুষজন নাই ওইখানেও যদি আপনি ওপেন করেন, তারপরে ওইখানে আপনি দেখবেন যে ভিড় লেগে গেছে। এর গুণগত মান, কোয়ালিটি সবসময় একই রকম থাকে। অন্যান্য সব প্রতিষ্ঠান থেকে আল বাইকের প্রাইসের পরিমাণ, যে কোনো জিনিসের পরিমাণের দাম অনেকটা কম। ওই কারণে মানুষ কম প্রাইসের মধ্যে ভালো গুণগত, তাদের একটা 4টা কোয়ালিটি আছে। একটা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, ওটা হচ্ছে ইথিক্স, তৃতীয়ত হচ্ছে সোল্ডারিটি, চতুর্থ হচ্ছে এক্সিলেন্সি। আল বাইকের 18টি ভেষজ গোপন যে রেসিপিটা তৈরি হয়েছিল প্রথম 1984 সালে। 1995 সালে জাম্বু চিংড়ি, তারপরে আনে এর পরের বছরে বেলু চিংড়ি এদের মেনুতে আনে। এভাবে আল বাইকের ফিশের মেনুটা এটা এভাবে উৎপত্তি হয়। আছে 8টি, রিয়াদে আছে 20টি, বুরাদাতে 1টি, দাতে আছে 40টি, এবং কি কমফুদা, জিজান, নতুন করে বাহা, মিনা, মোজদালিফা সব প্রত্যেকটা জায়গাতে এখন বর্তমানে আল বাইক খুবই সুপ্রসারী একটা প্রতিষ্ঠান। 2014 সালের একটা সমীক্ষাতে আল বাইকের রাজস্ব হচ্ছে $12 বিলিয়ন। কোয়ালিটি অফ লাইফ, এথিক্স, আপনার সোল্ডারিটি, এক্সিলেন্সি, অর্থাৎ আপনার যে খাওয়ার পরে আপনি বলবেন ওয়াও। আমরা আছি আজকে মক্কাতে আল বাইকের সামনে। এখানে সবচেয়ে বড়, এটা হচ্ছে সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় আল বাইক। আমরা আজকে আফফান ভাইয়ের সাথে কথা বলবো একটু। উনি কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনা ব্লগার ইলিয়াস চৌধুরী। और अपन भाई कैसे हो? हम सही है भाई, बोलिए। और हम सही आप है, क्या कर रहे हैं अभी? अभी काम कर रहे हैं हम और लोग। टाइम जाना है और टाइम से हम- और अलबाई के साथ आप कैसे लग रहा है आपको? कैसे आना हुआ? सही है, सही है, और ठीक है, सही है, अल्हम्दुलिल्लाह, बढ़िया बढ़िया। और बताओ सब ठीक है? अभी इससे बहुत फ्रेंडली है इधर, सब स्टाफ बहुत फ्रेंडली है, हेल्पफुल है। इंशाल्लाह आ जाएगा। नो थैंक्स। Ana, Uganda. I am from Bangladesh, sorry. Just joking. I'm from UK. UK? Assalamu alaikum. Umrah Mubarak. Okay. Allah.